ওরা যতক্ষণ আসছে, পুলিশ যতক্ষণ আছে ততটুকুনি, তারপরে আবার চলে গেলে আবার সেম কম থাকছে না, তখন অন্যরকম রেট বলছে, এই চলে যাচ্ছে আবার আগের জায়গায় ফিরে আসছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, টাস্ক ফোর্স বাজারে বাজারে অভিযান চালাচ্ছে, কিন্তু জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসছে কোথায়? ক্রেতারা নিজেরাই অভিযোগ করছেন, টাস্ক ফোর্সের সদস্যরা যখনই বাজারে আসছেন কিছুক্ষণের জন্য দাম কমে যাচ্ছে কৃত্রিমভাবে, তারা চলে যেতেই দাম আবারও ঊর্ধ্বমুখী। সোমবারও কলকাতার দুই গুরুত্বপূর্ণ বাজারে হানা দেন টাস্ক ফোর্সের সদস্যরা, যদুবাবুর বাজার এবং নিউ মার্কেট, কিন্তু ক্রেতাদের দাবি তাতে কোনো লাভই হচ্ছে না। সবজির তো দাম আকাশ ছোঁয়া, মানে পেঁয়াজ 30 টাকা 35 টাকা, যেমন 45 টাকা, রসুন এই রসুন যখন 120-130 টাকা ছিল এখন 170 টাকা। আমরা বলছি একটা বোর্ড টাঙাতে, যে দামে বিক্রি করছো সেটা লিখে রাখো, চকে একটা স্লেট লাগিয়ে দিতে, তাহলে কাস্টমারের কোনো বিভ্রান্ত হবে না। লোকাল থানার থেকে যখন ইন্সপেকশন করবে তাদেরও কোনো বিভ্রান্তির জায়গা থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। না হলে তুলে নিয়ে গিয়ে লক আপ করে দেবে। আমরা যে দামে যেরকম কিনবো সেরকম বেচবো, এগুলো হোলসেল মার্কেট কন্ট্রোল করলে ভালো হয়। তো হোলসেল মার্কেটটা কন্ট্রোল করাটাই মেন উদ্দেশ্য হবে। আমরা খুচরো দোকানদার, আমরা যেরকম কিনে আনবো আমরা সেরকম বেচবো। 10 টাকা কিনে আনলে 12 টাকা বেচবো, 20 টাকা কিনে আনলে 22 টাকা বেচবো। মূল্যবৃদ্ধি ও হকার উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সোমবার মুরলীধর সেন লেন থেকে পুরসভার দিকে অভিযান করে ভারতীয় জনতা মজদুর সেল। বিক্ষোভকারীদের গলায় ছিল সবজির মালা। কিছুটা এগোতেই ইন্ডিয়ান এয়ারলাইন্সের কাছে মিছিল আটকে দেয় পুলিশ। চাষিরা যেখানে আলু 2 টাকা বিক্রি করছে সেখানে আজকে ফোড়েরা, এবং সে ফোড়ে হচ্ছে তৃণমূলের দালাল, তারা আজকে সেইটা বাজারে 40 টাকা কেজি দরে বিক্রি করাতে বাধ্য করছে, মাঝখান থেকে 30-35 টাকা মুনাফা খাচ্ছে। ওগুলো হচ্ছে ন্যাকামি। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে যাচ্ছেন টাস্ক ফোর্স দিয়ে কিভাবে দামটা কমানো যায়, কিন্তু এই দাম বাড়ানোর মূলটা হচ্ছে বিজেপি। কবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসবে, এই প্রশ্নের উত্তরের অপেক্ষাতেই দিন গুনছেন সাধারণ মানুষ। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।